চলুন দেখে আসি মেসেঞ্জারের কয়েকটি আপডেট সেটিং যেগুলি সত্যি খুব কার্যকারিতা এবং আপনাকে প্রাইভেসি প্লাস আদার্স অনেক হেল্পফুল হবে। তো চলুন সেরকম 5টি আপডেট দেখে আসি মেসেঞ্জারের। নাম্বার 1, প্রথম যে সেটিংসটি দেখব, এটির মাধ্যমে আপনারা কাউকে মেসেজ দিলে তার কাছে কোনো নোটিফিকেশন যাবে না, বাট মেসেজ যে একটা আওয়াজ করে সেটি করবে না, যার কারণে উনি বিরক্ত হতে পারে। তো এটি কিভাবে করবেন? এটি করার জন্য তার ইনবক্সে প্রবেশ করবেন, করার পরে এখানে টাইপিংয়ে ক্লিক করার পরে @ দেওয়ার পরে এখানে আপনাদের 3টি সেটিংস শো করবে। তো এই যে মিডলে যে সাইলেন্ট মোডটা আছে এটা দিয়ে যদি আপনি ওনাকে লেখেন কি করো বা কিছু, মেসেজটা ঠিকই ওনার কাছে পৌঁছাবে, বাট কোনো নোটিফিকেশন যাবে না। নাম্বার 2, আপনি যদি চান আপনার মেসেজটি আপনি আপনাকে কেউ মেসেজ করছে, বাট আপনি মেসেজটি চেঞ্জ করতে চান না, বা চেঞ্জ করলে উনি বুঝে ফেলবে যে মেসেজটি আপনি দেখছেন। তো উনি মেসেজ করলে আপনি চেঞ্জ করার পরেও উনি বুঝতে পারবে না যে আপনি মেসেজটি চেঞ্জ করছেন। সো সেটি করার জন্য এখানে নামের উপরে ক্লিক করবেন, করার পরে একটু নিচে স্ক্রল করার পরে এখানে এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ঢুকে এই যে সেটিংসটি অন করা আছে এটি অফ করে দিবেন। তাহলে আপনি যদি ওনার মেসেজ চেঞ্জ করেন তারপরে উনি বুঝতে পারবে না। নাম্বার 3, আপনি যদি চান আপনার প্রিয় মানুষ অথবা যে কারো ইনবক্স আপনি সামনে এক ক্লিকে প্রবেশ করবেন, তো সামনে সেটি সেভ করে রাখতে পারবেন এইভাবে। তো এটি করার জন্য আপনারা আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি কিছুক্ষণ একটু স্লাইড করে চেপে রাখবেন, তারপরে এই ধরনের অপশন আসবে। তো এখান থেকে এই যে অনেকগুলো অপশন আছে, এখন আপনারা যে ইয়াটা সামনে যে আইডিটা সামনে রাখতে চান ইনবক্সটি, সেটার উপরে এরকম ক্লিক করে ধরে বসবেন, তারপরেই দেখতে পারবেন সামনে এটি আপনার হোম পেজে চলে আসবে। আপনি এক ক্লিকেই তার ইনবক্সে পৌঁছাতে পারবেন। এরকম ক্লিক করলে আপনারা সরাসরি ওনার ইনবক্সে। নাম্বার 4, আপনি যদি কারো সাথে ইনবক্সে মেসেজ টাইপিং করেন, তো উনি দেখতে পারে যে আপনি মেসেজ টাইপিং করতেছেন। তো আপনি যদি চান যে আপনি যাকে মেসেজ করবেন, বা উনি এটা দেখবে না যে আপনি মেসেজ টাইপিং করতেছেন আবার রিমুভ করতেছেন, বা টাইপিং করলে এই ধরনের একটি দেখা যায়। তো এই জিনিসটা কিভাবে বন্ধ করবেন? এটি বন্ধ করতে চাইলে নামের উপরে ক্লিক করবেন, তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাইপিং ইন্ডিকেটর, এখানে ক্লিক করবেন, করে এই যে সেটিংসটি অন আছে এটি অফ করে দিবেন। নাম্বার 5, আপনি যদি কোনো কারণে আপনার জিএফ বা প্রিয়জন যেই আছে যদি বিজি থাকে, আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছে না, আপনি ওনার জন্য ওয়েট করতেছেন, তো সেক্ষেত্রে আপনি ওয়েট করতে করতে বা ইনবক্সে সুন্দর একটি গেম খেলতে পারবেন। সে ততক্ষণে কাজ গুছিয়ে আসবে 5 মিনিট 10 মিনিট। সেজন্য আপনি টাইম ওয়েস্ট করার জন্য এই যে ইমোজিগুলো দেখতে পাচ্ছেন, এই ইমোজি আমি ওনাকে মনে করেন যে এই যে ইমোজি দিয়ে নক করতেছি, তো উনি ব্যস্ত বা যে কোনো কারণে আমাকে রিপ্লাই দিচ্ছে না। তো আমি এখন কি করতে পারি ভাই? আমি এখন কি করব? তো একটি গেম খেলি। এখানে ইনবক্সে এই দেখেন ইমোজি যেগুলি আছে এটার উপরে চাপ দিবেন, এই যে ইমোজির উপরে চাপ দিলে সুন্দর একটি গেম দেখেন এখানে ওপেন হয়ে গেছে। এই যে গেমটা এভাবে খেলতে হয়। আর এখানে গেম খেলে আপনি কত স্কোর করেছেন এটিও আপনি চাইলে আপনার ওনার ইনবক্সে পাঠিয়ে দিতে পারবেন, যে আমি তোমার জন্য ওয়েট করতে করতে এই গেমটা খেলে এত স্কোর করেছি। হ্যাঁ, মেসেঞ্জার মেটা কোম্পানি কিন্তু এটা অনেক এরকম একটা কিছু ভেবে ওরা সুন্দর একটি আমাদের জন্য সুন্দর একটি সেটিংস চালু করে দিয়েছে। তো আপনারাও চাইলে এরকম ওয়েট না করে বিরক্ত না হয়ে এই সুন্দর গেমটি খেলতে পারেন। ততক্ষণে আপনার প্রিয়জন অথবা প্রিয়তমা যাই হোক, ওনারা কাজ সেরে আপনার রিপ্লাই দিবে। দেখেন এখানে আমার স্কোর 10। তো এই দেখেন গেম ওভার হয়ে গেছে। এই যে স্কোরটা আমি চাইলে ওনাকে চ্যাট এরিয়াতে ইনবক্সে দিতে পারবো। তো সেজন্য এখানে সিনটে স্কোরে ক্লিক করলাম, ক্লিক করে ব্যাক করলাম। এই দেখেন আমি স্কোর 10, তো এটা ওইখানে উঠছে, ওনারা এখানে পাঠিয়ে দিতে পারবেন ইনবক্সে। ওটাতে এই ইমোজিটা থাকে না, এখানে কি থাকে? একটি লাইক বাটন। তো লাইক বাটনের উপরে ক্লিক করলে কিন্তু ভাই এই গেমটি চালু হবে না। সেজন্য যদি আপনারা এখানে লাইক বাটন থাকে, আপনি সেক্ষেত্রে এই যে নামের উপরে ক্লিক করবেন, নামের উপরে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে এই যে কর্নারে কাস্টমাইজ যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। কাস্টমাইজ অপশনে ক্লিক করার পরে এই যে 2 নম্বরে রিঅ্যাকশন আছে, এই 2 নম্বর অপশনের উপরে ক্লিক করবেন, করে আপনারা এখান থেকে যে কোনো একটি ইমোজি চুজ করে নিতে পারেন। আমি এটাই নিয়েছিলাম। এটা নিয়ে এইভাবে আমি যেভাবে দেখাইলাম ওইভাবে আপনারা ইমোজির উপর ক্লিক করে গেমটি চালু করবেন।